তোমরা হয়তো জানো যে ম্যাগনেট একটা মেটালকে অ্যাট্রাক্ট করে। তোমরা হয়তো এরকম কিছু মজার মজার ম্যাগনেট দিয়ে খেলাও খেলেছো, কিন্তু কখনো এটা দেখেছো কি যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে? যদি না জেনে থাকো, এটাই তোমাদের শেখাবে যে কিভাবে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সো লেটস বিগিন। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ একটা পিস অফ কন্ডাক্টর, গ্রিন পিস অফ কন্ডাক্টর হ্যাজ বিন কনসিডার্ড, ওকে, যার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। খুব ভালো কথা। তো তুমি ম্যাগনেট সম্বন্ধে কিচ্ছু জানো না, কনসিডার তোমরা কিচ্ছু জানো না ম্যাগনেট কাকে বলছে। জাস্ট সাডেনলি দেখলে হাতে কম্পাস আছে, জানো দিক নির্ণয় করতে লাগে, ডিরেকশন দেখতে লাগে, কোন দিকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ব্লা ব্লা ব্লা। এইবার সাডেনলি তুমি কম্পাসটাকে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের পাশে, কারেন্ট ফ্লো করছে কন্ডাক্টরের পাশে, হোল্ড করো। হোল্ড করার সাথে সাথে দেখলে কারেন্ট ফ্লো করার জন্য কম্পাসটা রোটেট করা শুরু করবে। তো কি হয়েছে? একজন সাধারণ মাইন্ডেড লোকের জন্য কি হয়েছে তাতে? করেছে না করেছে, বাট ইউ আর আ সায়েন্টিস্ট মাইন্ডেড লোক, মাথায় সায়েন্স সায়েন্স ঘুরছে সবসময়, যেন প্রথমেই তাহলে কি করলে? বলে কেন, কেন খুঁজতে গিয়ে এক্সপেরিমেন্ট করতে লেগে গেলে। এক্সপেরিমেন্ট করে কে প্রুফ করলো? ওরস্টেড এটাকে প্রুফ করলো যে হ্যাঁ, ম্যাগনেট তৈরি হচ্ছে when একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে। and thus ওরস্টেড করে ফেললো ওরস্টেডের এক্সপেরিমেন্ট। তো হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান, সে প্রথম লোক যে এটাকে নিয়ে ভাবে আর এটাকে ইন আ ফর্ম অফ এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করে প্রুফ করে যে যখন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে তখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো ফার্স্ট অফ অল আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি when the current passes from point A to B। কোথায়? চলো এখানে এসে গেল A, এখানে এসে গেল B। তাহলে কারেন্ট ফ্লো করা শুরু করলো from A to B। তো কারেন্ট যে ফ্লো করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কম্পাসের নিডেল আছে, আর ডাবল সাইডেড অ্যারো দিয়ে আমরা দেখাচ্ছি কম্পাসের নিডেল এন নর্থের দিকে রয়েছে, নর্মাল জেনারেল ফর্ম অফ কম্পাসটা রয়েছে। যখনই কারেন্ট ফ্লো করবে কম্পাসের নিডেলটা ডিফ্লেক্ট করে টুয়ার্ডস ওয়েস্টের দিকে চলে আসে। ওকে, অসুবিধা নেই। এটা ফার্স্ট হাফ অফ এক্সপেরিমেন্ট। সেকেন্ড হাফ অফ এক্সপেরিমেন্ট, চলো এবার কারেন্টের ডিরেকশনটাকেই চেঞ্জ করে দিই, বাকি দাগগুলো মুছে ফেলা যাক। তো যখন কারেন্টের ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিলাম, আমরা পেলাম যে এবার অ্যারোর ডিরেকশন ডিফ্লেকশনটা আবার আগের ফরম্যাটে ফেরত চলে গেছে। এটা 1 ছিল, এটা 2 ছিল, চলো আবার 1 এ ফেরত চলে এলাম। এবার 2 টা কত হয়ে যাবে? এটা 2 না, আমরা 2 প্রাইম দিয়ে ডিনোট করব যে এটা টুয়ার্ডস ইস্টের দিকে মুভ করবে, কারণ ডিরেকশন অফ ম্যাগনেট চেঞ্জ হয়ে যাচ্ছে ডিউ টু চেঞ্জ ইন ডিরেকশন অফ কারেন্ট। তাহলে ওস্টেড এখানে দুটো জিনিস অবজার্ভ করলো। এক, কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করছে তখন ম্যাগনেট তৈরি হচ্ছে, ওকে, হাতের লেখায় মাফি। কারেন্ট যখন ফ্লো করছে তখন ম্যাগনেট তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এম ম্যাগ ফিল্ড, ওকে। আর কারেন্টের ডিরেকশন যখন চেঞ্জ হচ্ছে, একবার আপ একবার ডাউন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও চেঞ্জ হচ্ছে, আপ বা ডাউন। এই দুটো অবজারভেশনের উপর বেস করে ওরস্টেড এক্সপেরিমেন্ট কমপ্লিট হলো। কিন্তু এই যে কারেন্টের ডিরেকশনের সাথে যে ডিফ্লেকশনটা ডিপেন্ড করছে সেটাকে ডিনোট করা হয় অ্যাম্পিয়ারস সুইম রুল দিয়ে। কনসিডার করা যাক যেদিকে কারেন্টের ফ্লো আছে সেদিকে একটা লোক সুইম করছে, চলো একটা লোক সুইম করছে, ঠিক যখন সুইম করছে তাহলে তোমার ডিফ্লেকশনটা কোন দিকে হবে? টুয়ার্ডস লেফট হ্যান্ডের দিকে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের দিকে। উল্টিয়ে দিই কারেন্টের ডিরেকশনটা ফ্রম আপ থেকে ডাউনের দিকে, এবার লোকটাও তাহলে এখন ডাউনের দিকে সুইম করবে, তাহলে তখনও যে ডিফ্লেকশনটা হবে সেটাও লেফট হ্যান্ড বরাবর। তাহলে সেম অ্যাজ জাস্ট ডিরেকশনটা যেহেতু কম্পাসটা এদিকেই রয়েছে তাই জন্য এটা লেফট হ্যান্ডের রাইট হ্যান্ড দেখাচ্ছে, কিন্তু সুইমারের এগেনস্টে এটা লেফট হ্যান্ডই রয়েছে যেহেতু কারেন্টটাকে
আমরা বোঝাতে চাইছি সুইমারের মতন, তাহলে একই হচ্ছে, লেফট হ্যান্ডেই হচ্ছে, তাহলে ঠিকই আছে, কম্পাস যেটা করেছে ঠিক কাজই করেছে, বেসড অন অ্যাম্পিয়ার সুইং সেটাও ঘুরিয়ে এর উপরই বেস করা হয়েছে। অ্যান্ড দাস কম্পাসের নিডল যে ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে, যার জন্য রিফ্লেক্ট করলো, সেটা হলো F ইকুয়ালস টু কিউ বিবি সাইন থিটা। ঠিক আছে, ভেক্টর ফর্মে সেটাকে লেখা যেতে পারে F ইকুয়ালস টু কিউ বি ভেক্টর ক্রস বি ভেক্টর। তো হঠাৎ করে বিটা কি, বিটাই হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড, কনসিডার করে নিলাম। ফর্মুলা কোথা থেকে এলো যে ডাইরেক্ট এরকম ভাবে বলে দিলাম? হাউ, ফর্মুলা কোথা থেকে? এই হাউ এর কোনো উত্তর আমি এখন দেব না, কারণ এটা আমরা এট দি এন্ড অফ দ্য চ্যাপ্টার করতে করতে শিখে যাব টপিকটার এন্ডে যে ফোর্সের ফর্মুলাটা কি করে হয়। কিন্তু আমাকে তো বোঝাতে হবে যে ম্যাগনেটিক ফিল্ড কি, কেন, হঠাৎ করে কোথা থেকে এলো। তো এই এক্সপ্রেশনটা বোঝানোর জন্য আমাকে লাস্টের জিনিসটাকে এখন সামনে দুর্ভাগ্যবশত টেনে নিয়ে আসতে হচ্ছে, যেই ফর্মুলাটা সম্বন্ধে আমি এখন কিচ্ছু বলতে পারছি না, জাস্ট বাই ডিফল্ট এটাকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমি একটা জিনিস এখান থেকে ছোট্ট করে কনক্লুড করে দিতে পারি যে যখন সাইন থিটার ভ্যালু 0 ফোর্স মিনিমাম, সাইন থিটার ভ্যালু 90 ডিগ্রি ফোর্স ম্যাক্সিমাম। চলো ডান। এখান থেকে তাহলে আমরা আরেকটা ইনফরমেশন, জাস্ট পার্ট অফ ইনফরমেশন কনসিডার করতে পারি। টোটাল ফোর্স যখন একটা চার্জ ফ্লো করছে in presence of electric field and magnetic field, সেটাকে বলা হয় লরেন্স ফোর্স, যেটাকে খুব সিম্পলি ডিনোট করে দেওয়া হয় F equals to Q into E প্লাস কিউ বি বি। এটা ইলেকট্রিক ফিল্ডের জন্য, এটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য। তাহলে নাও আমরা আগের মুহূর্তে ঠিক বি বলে যে টার্মটাকে করলাম, সেই টার্মটা কি, সেটাই হলো ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি। আচ্ছা দেখা যাক, আমরা একটা যে ফোর্স ইউজ করেছিলাম তার মধ্যে বি বলে একটা টার্ম ছিল, ভেক্টর ছিল কোয়ান্টিটি, সেই ভেক্টর কোয়ান্টিটি আর কিছুই নয় ম্যাগনেটিক ফিল্ড। সেটাকে কিভাবে ডিফাইন করা যেতে পারে? কনসিডার করা যাক একটা ফোর্স যেটা অ্যাক্ট করছে কার ওপর না, 1 কুলম্ব অফ চার্জের। তাহলে কিউ এর ভ্যালু হয়ে যাবে 1 কুলম্ব। সেই চার্জটার ভেলোসিটি হবে 1 মিটার পার সেকেন্ড যখন সেটা থাকবে, এবং চার্জটা পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডে ফ্লো করবে। কনসিডার করা যাক এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে চার্জটা ঠিক তার পারপেন্ডিকুলার ডিরেকশনে মুভ করবে, ভেলোসিটি অ্যান্ড তখন যে অ্যামাউন্ট অফ ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটাকেই বলা হবে ম্যাগনেটিক ফিল্ড। কারণ এই ফোর্সের যে ফর্মুলাটা আছে তার মধ্যে 1 যদি চার্জে বসাই, 1 ভেলোসিটিতে বসাই, আর সাইন থিটা 90 এর জন্য 1 বসাই, ফাইনালি আমরা পাবো দেয়ারফোর F ইকুয়ালস টু আমরা হাতে পেয়ে যাচ্ছি B। তাহলে ম্যাগনেটিক ফিল্ড সেই অ্যামাউন্ট অফ ফোর্স যখন 1 coulomb of charge flow করবে with a velocity of 1 meter per second perpendicular to the direction of magnetic field। আচ্ছা, এই ফোর্সের ফর্মুলাটার মধ্যে আমরা চার্জ, ভেলোসিটি এইসব ইউজ করেছি, কিন্তু আমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো যেগুলো খুব ইজিলি মেজার করা যায়, যেমন কারেন্ট, ডাইমেনশন অফ কন্ডাক্টর, এইগুলোকে যদি আমরা ইউজ করে বার করার চেষ্টা করি, দেন ফর্মুলাটা কিছু এরকম দেখাবে F QVB sin theta, খুব ভালোভাবে আমাদের জানা। এবার আমরা কনসিডার করি একটা পিস অফ কন্ডাক্টর, যেটা আমি জানি অলরেডি আমরা এটা শিখেছি। তো আমরা ধরে নিলাম একটা সিলিন্ড্রিক্যাল পিস অফ কন্ডাক্টর যার ক্রস সেকশনাল এরিয়া হয়ে গেল A and length of the conductor ধরে নিলাম L, sorry for L। দেন এই পিস অফ কন্ডাক্টরের মধ্যে অ্যামাউন্ট অফ চার্জ সেটা কত ধরা যেতে পারে, n, small n as the number density into area into length, total number of electron, into E, charge of electron, দিয়ে টোটাল আমরা Q কে এই টার্মটাকে দিয়ে রিপ্লেস করতে পারি। দেন BB sin থিটা যেমন আছে। এবার আমরা যদি এটাকে ডিভাইড বাই T করে দিই, দেন আমরা পাবো N A E into V, যেটা হয়ে যাবে কারেন্টের ফর্মুলা। আমরা যে স্লাইটলি অ্যাডজাস্ট, যেহেতু ভেলোসিটিটা অলরেডি ইকুয়েশনে আছে, সেটাকে আমরা স্লাইটলি অ্যাডজাস্ট করে
NAEV কে I হিসাবে রিপ্লেস করে দিলাম and LB sin থিটাটা বাইরে রইলো, যেটা in form of L cross B, L vector cross B vector ফরম্যাটে লেখা। Thus আমরা ফোর্সের ফর্মুলা in form of current and length of conductor রেসপেক্টে বার করতে পারবো। কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডকে হঠাৎ করে B কেন ড্র করা হলো, তার মেইন কারণ হলো বায়ট স্যাভার্ট ল। স্ক্রিনে কিচ্ছু নেই, শুধু একটা পিস অফ কন্ডাক্টর গ্রিন কালারে একটু বেঁকে বসে রয়েছে। এটা কি দেখা যায়, এই পিস অফ কন্ডাক্টরটার মধ্যে আমরা একটা ছোট্ট ডিএল লেন্থকে কনসিডার করব। ভালো কথা, তার মধ্যে আমরা ঠিক এই ডিএল লেন্থটুকুর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে অ্যাট পয়েন্ট পি, এই পয়েন্ট পি তে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা মেজার করার চেষ্টা করব। তার জন্য আমরা ঠিক ডিএল লেন্থ থেকে পয়েন্ট পি তে একটা আর ডিস্টেন্স ড্র করলাম, কনসিডার করা যেতেই পারে। তারপর আমরা ডিএল লেন্থটা বরাবর কারেন্টের ডিরেকশনটাকে এই ডটেড লাইন দিয়ে ড্র করার চেষ্টা করলাম অনলি ফর দ্য পার্ট ডিএল লেন্থ, and thus the angle between DL length আর এই R distance এর মধ্যে অ্যাঙ্গেলটাকে থিটা বলে মার্ক করলাম। ওকে, এগুলো সব এখানে লেখাও রয়েছে। দেন as per the Biot-Savart's law আমরা কনসিডার করতে পারি যে DB, that is the arbitrary magnetic field at point P, পয়েন্ট পি তে যে স্মল অ্যামাউন্ট অফ কন্ডাক্টরের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে, আরবিটারি ম্যাগনেটিক ফিল্ড will be proportional to current flowing through the conductor, the amount of current যেটা ফ্লো করবে। DL length, that is the path of flow of current, যতটা DL লেন্থের রাস্তাটা দিয়ে কারেন্টটা ফ্লো করছে সেই রাস্তাটা। সাইন থিটা অবশ্যই ডিপেন্ড করছে অ্যাঙ্গেলটার ওপর থেকে, অ্যান্ড 1/r স্কয়ার, যেটা আমরা খুব ইজিলি জানি যে কোনো ফিল্ডের ফর্মুলাতে, যে কোনো ফিল্ড, সে গ্র্যাভিটেশন হোক, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড হোক, অ্যান্ড ইভেন এখানে ম্যাগনেটিক ফিল্ড হোক, এটা সবসময় 1/r স্কয়ার ডিপেন্ডেন্স থাকে উইথ রেসপেক্ট টু দি ডিস্টেন্স অফ এনি পয়েন্ট ফ্রম দি অরিজিন সোর্স অফ দি ফিল্ড। এটা সব অন্যান্য যত ফিল্ড আমরা পড়েছি এই সব ফিল্ডের ক্ষেত্রে একই জিনিসটা হয়, and thus এই সবটাকে কম্বাইন করে আমরা পাবো হচ্ছে dB proportional to I dl sin theta by r square, যেটা একসাথে লেখা হবে। and thus আমরা k proportionality constant কে ইন্ট্রোডিউস করে এটাকে ডাইরেক্ট লিখতে পারি equals to দিয়ে k I dl sin theta by r square, যেখানে k কে in terms of SI unit বলা হবে k equals to mu 0 divided by 4 pi, where mu 0 will be denoted as permeability in free space। কি পারমিয়াবিলিটি, অবশ্যই এটা নিয়ে আমরা ইন ডিটেল পড়বো। এখন জাস্ট বেসিক ভাবে কনসিডার করা যেতে পারে যেহেতু পুরো অ্যাক্টিভিটিটা ইন ফ্রি স্পেসে করা হচ্ছে, নট ইন এনি আদার মিডিয়াম, জাস্ট কনসিডার করতে পারি আমাদের যে ফ্রি স্পেসের মিডিয়ামটা যতটা পারমিট করছে, যতটা ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটাকে হওয়ার জন্য অ্যালাউ করছে, সেইটাই এই পারমিয়াবিলিটিটা কাজ করে। তার মানে এই পারমিয়াবিলিটির ভ্যালু যদি বাড়ে কমে একদম ডিরেক্টলি এফেক্ট করবে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের। and thus finally আমাদের যে dB এর ফর্মুলাটা দাঁড়ায় সেটা হলো dB equals to mu 0 by 4 pi I dl sin theta by r square। ফুল স্টেপটা ক্যালকুলেশনের জন্য ইউজ করা যেতে পারে ফর দ্য পারপাস অফ এনি বোর্ড এক্সামিনেশন। নাও এবার যদি আমরা কেস স্টাডি করি আমরা দেখতে পাবো যে ফর থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি সাইন থিটার ভ্যালু হবে 0, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে 0 অ্যাট অল পয়েন্টস অন দ্য অ্যাক্সিস অফ দি কারেন্ট। আমরা যে আর ডিসটেন্সটা করেছিলাম যে একটা এরকম কন্ডাক্টরের জন্য যেই দিকে কারেন্ট ফ্লো করছিল এই আরটাও যদি সেম অ্যালং ডিরেকশনে হয়, মানে যেদিকে কারেন্ট সেম ডিরেকশনে যদি পয়েন্টটা লাই করে সেখানে ম্যাগনেটিক ফিল্ড 0 হবে। সিমিলারলি যদি থিটার ভ্যালু হয়ে যায় 90 ডিগ্রি তাহলে sin 90 এর ভ্যালু 1, আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড পাবো যখন কারেন্টের ডিরেকশন আর পি পয়েন্টের যে আর এর ডিরেকশন এরা 90 ডিগ্রি হবে। একদম পারপেন্ডিকুলার পজিশনে থাকলে আমরা ম্যাক্সিমাম ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড পাবো। and thus এইবার আমরা স্টাডি করব বায়ট-সাভার্ট লকে ইন ভেক্টর ফর্ম। ওকে, দেখা যাক।
এই বেসিক ফর্মুলাটা আমাদের জানা, আমরা এর মধ্যে জাস্ট একটা স্টেপে রিপ্লেস করলাম ওপরে নিচে একটা আর কে মাল্টিপ্লাই। এবার দেখা যাক আমরা যদি একটা কার্টেসিয়ান প্লেন ইন দ্য ফর্ম অফ কিউব কনসিডার করি, যেখানে এই ব্লু কালারের ভেক্টরটাকে আমরা ডি এল ভেক্টর কনসিডার করব। অবভিয়াসলি এটা থিটা একটা অ্যাঙ্গেল করে থাকবে উইথ ডি আর ভেক্টর, অ্যান্ড ফাইনালি এই রেড কালারের যে ভেক্টরটা সেটা হয়ে যাবে ডিবি ভেক্টর, দ্যাট ইজ আমাদের ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা। তাহলে ঠিক যে স্টেপটা আমরা করেছি এখানে, এটার পরে আমরা ডিবি ভেক্টরকে লিখতে পারি μ0/4 IDL ক্রস আর ডিভাইড বাই আর কিউ। আমরা সিম্পলি এই ডায়াগ্রামটা দেখেও বুঝতে পারছি যে ডিএল অ্যান্ড ডিআর এদের দুজনের ক্রস প্রোডাক্টেই আমরা ডিবি রেজাল্টটা পাচ্ছি, যেটা পারপেন্ডিকুলার টু বোথ ডিএল অ্যান্ড ডিআর, ওকে, বা যেটা লাই করছে অন দ্য অ্যাক্সিস অফ দ্য প্লেন কম্প্রাইজিং বোথ ডিএল অ্যান্ড ডিআর। এটাকে আমরা in form of এটাও লিখতে পারি I into dl cross r cap, that is the unit vector of dr divided by r square, and finally আমরা vector form with direction, যেটা অবশ্যই বার্ডস-হাভার্ট ল দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে অবটেইন করতে পারলাম। Finally, SI unit of magnetic field কে নেম করা হলো in honor of a great scientist Nikola Tesla, যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করা, শুধু তাই নয় সেটাকে নিয়ে ইউজ করে অনেক কাজ তার আছে, সেটা কখনো আলাদা করে পড়বো। তাহলে এবার দেখা যাক কানেকশন বিটুইন টেসলা এন্ড বার্ডস-হাভার্ট ল। তো আমরা বার্ডস-হাভার্ট ল মধ্যে এইটাকে আগে করে নিয়েছি যে μ0/4 এর ভ্যালু আমরা জানি যে 10⁻⁻7 টেসলা পার মিটার অ্যাম্পিয়ার। দেন ডিবি যেটা আমাদের ফর্মুলা আছে, সেই ফর্মুলার মধ্যে এই ভ্যালুটাকে যদি বসাই তাহলে IDL sin theta by r square into 10⁻⁻7। যদি আমরা কনসিডার করে নিই I এর ভ্যালু 1, DL এর ভ্যালু 1, R এর ভ্যালু 1 and theta equals to 90 ডিগ্রি, তো ফাইনালি আমরা পাবো DB equals to 10⁻⁻7 টেসলা। এটা বলা যেতে পারে একটা বেসিক রিলেশন বিটুইন টেসলা এন্ড বার্ডস-হাভার্ট ল। নাও আমরা এবার স্টাডি করব ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ স্ট্রেট কন্ডাক্টর। দেখা যাক ডায়াগ্রাম কি দিচ্ছে। আমরা এখানে একটা গ্রিন কালারের পিস অফ স্ট্রেট কন্ডাক্টর, একটা ওয়্যার কনসিডার করেছি যার লেন্থ হবে L, টোটাল লেন্থটা হবে L ফ্রম দিস এন্ড টু দিস এন্ড। এট পয়েন্ট P আমরা এই পয়েন্ট P তে অবজার্ভ করছি ম্যাগনেটিক ফিল্ডটা, যেটা r ডিস্টেন্স দূরত্বে আছে ফ্রম দি কন্ডাক্টর I। এটা কনসিডার করতে গিয়ে আমাদের একটা ছোট্ট ডিএল লেন্থকে কনসিডার করে নিতে হবে, যেটা s ডিস্টেন্স অ্যাওয়েতে থাকবে, s ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম পয়েন্ট P, আর অ্যাঙ্গেল করবে আলফা অ্যাক্সিসের সাথে। তো এবার ক্যালকুলেশন শুরু করা যাক উইথ দ্য হেল্প অফ বার্ডস-হাভার্ট ল। তো আমরা জানি বেসিক ফর্মুলা dB equals to μ0/4 IDL sin theta by s square from DL length যেহেতু কনসিডার করছি। তারপর রিলেশনটা ভালো করে দেখা যাক ফর দ্য ট্রায়াঙ্গেল, যেগুলোতে আমি মার্ক করছি উইথ ক্রস। এই ট্রায়াঙ্গেলটা আমরা একটা নাম দিতে পারি A, B and P। তাহলে ইন ট্রায়াঙ্গেল A, B, P যদি কনসিডার করা হয়, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আলফা হবে, যার থেকে সাইন থিটা ইকুয়ালস টু কস আলফা, কারণ কস 90 ডিগ্রি মাইনাস আলফা, সাইন 90 ডিগ্রি সরি মাইনাস আলফা হচ্ছে কস আলফা। নেক্সট আমরা cos আলফাকে লিখতে পারি r বাই s, r দ্যাট ইজ দি বেস, s যেটা হলো হাইপোটেনাস। tan আলফাকে লিখতে পারি l, কনসিডার করে নিচ্ছি টোটালটার জন্য লেন্থ l, জন্য l বাই r, ডান। সো s ইকুয়ালস টু r sec আলফা, এখানে জাস্ট রিপ্লেস করা হলো সাইড চেঞ্জ করে, আর এখানে l ইকুয়ালস টু r tan আলফা।
এল থেকে আমরা ডিএল টাকে অবটেইন করব, যেটা ডিএল ইকুয়ালস টু আর সেক স্কোয়ার আলফা ডি আলফা ইন ডিফারেন্সিয়াল ফর্ম। নাও এই সব কিছুকে আমরা ওপরের ইকুয়েশন 1 এ রিপ্লেস করে দেব। অ্যাবভ ইকুয়েশন থেকে আমরা ভ্যালুগুলো নিয়ে 1 এ রিপ্লেস করব, করে পাবো মিউ 0/4 পাই আই অ্যাজ ইট যেমন রয়েছে, ডিএল কে রিপ্লেস করব আর সেক স্কোয়ার আলফা ডি আলফা দিয়ে, দেন এস স্কোয়ার কে রিপ্লেস করব আর স্কোয়ার সেক স্কোয়ার আলফা অ্যান্ড সাইন থিটা কে রিপ্লেস করব কস আলফা দিয়ে। আফটার অল দিস রিপ্লেসমেন্ট আমরা দেখবো সেক স্কোয়ার আলফা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর স্কোয়ার উপরে নিচে আর দিয়ে ক্যান্সেল হয়ে আমরা ফাইনালি পাবো মিউ 0/4 পাই আই বাই আর, আর আর যেহেতু ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে পাবো কস আলফা ডি আলফা। এটা হয়ে গেল ডিবি, আমাদের আরবিটারি ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড এট পয়েন্ট পি তে। তো এবার ফাইনালি দেখা যাক আমাদের দুটো এন্ড কত অ্যাঙ্গেল করে রেখেছে ফ্রম দ্য অ্যাক্সিস ড্রন এই পি পয়েন্টের থ্রু দিয়ে, এই হোয়াইট কালারের যে অ্যাক্সিসটা আছে। তো দেখা যাচ্ছে যে ফার্স্ট যে এন্ডটা আছে সেটা ফাই 1 অ্যাঙ্গেল করছে ফ্রম পয়েন্ট পি, আর সেকেন্ড এন্ডটা ফাই 2 অ্যাঙ্গেল ফ্রম পয়েন্ট পি। কিন্তু খেয়াল করতে হবে এই ফাই 1 অ্যাঙ্গেলটা রয়েছে ইন অপোজিট সেন্স, কারণ এটা যদি থাকে ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, ফাই 2 টা থাকবে ইন ক্লকওয়াইজ ডিরেকশন। তার মানে একটাকে প্লাস ধরলে আর একটা মাইনাস ধরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা যদি এবার লিমিটটাকে বসাই, বসিয়ে দেখা যাক বি ইকুয়ালস টু মাইনাস ফাই 1, যেটা বললাম অ্যান্টি ক্লকের জন্য মাইনাস সাইনটা কনসিডার করলাম, ফাই 2 টা প্লাস রইলো মিউ 0/4 পাই আই ইনটু আর কস আলফা ডি আলফা। ওকে, cos আলফা কে ইন্টিগ্রেট করলে sin আলফা পাওয়া যায়, লিমিট এন্ড লিমিট হলো ফাই 2 আর স্টার্টিং লিমিট হলো মাইনাস ফাই 1। ডিরেক্টলি আমরা রিপ্লেস করে এই ফর্ম অফ ইকুয়েশনটা পেয়ে গেলাম, মানে sin ফাই 2 প্লাস sin ফাই 1 এর ফাংশনে রইল। এবার কেস 1, যদি এটা ইনফাইনাইটলি লং ওয়্যার হয় তাহলে ফাই 1 আর ফাই 2 দুজনেরই ভ্যালু হবে পাই/2 কনসিডার্ড। যদি দুটোই ইনফাইনাইটলি লং হয় তাহলে দুটো এন্ডকেই আমাদের মেজার করতে হবে অ্যাজ ইফ এরা 90 ডিগ্রিতে রয়েছে, অ্যান্ড দাস আমরা এই ভ্যালুগুলোকে রিপ্লেস করে ফাই 1 আর ফাই 2 ইকুয়েশনের ভ্যালু পেলাম ফর ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়ালস টু মিউ 0/4 পাই আই ইনটু আর, আই ডিভাইড বাই আর ইনটু 2। সেকেন্ড, আমরা যদি ইনফাইনাইটলি লং ওয়্যার ধরি, বাট আমাদের যে কোনো একটা এন্ড কনসিডার করে নিই, ওয়ান এন্ডটা যেটা আমাদের হাতের কাছে নিয়ার এন্ড রয়েছে, এটাকে আমরা অরিজিন হিসাবে কনসিডার করে নিতে পারি। আমরা ধরে নিতে পারি আমাদের স্টার্ট হচ্ছে এই অরিজিনের এখানে, তাই জন্য এখানে ফাই 1 অ্যাঙ্গেলটাকে 0 করলাম আর ফাই 2 টাকে আবার পাই/2 করলাম, এন্ড সিম্পলি ভ্যালুটা রিপ্লেস করে পেয়ে গেলাম মিউ 0/4 পাই ইনটু আই বাই আর। ডান। অ্যান্ড ফাইনালি থার্ড কেস, যেখানে আমরা এবার ওয়্যার কনসিডার করব ফাইনাইট লেন্থ। তো ফাইনাইট লেন্থে কনসিডার করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এটা একটা ওয়্যার হয় অফ ফাইনাইট লেন্থ এল, তাহলে আমাদের অবজারভেশন পয়েন্টটাকে কনসিডার করব এট দি বাইসেক্টর অফ দি ওয়্যার, এরকম পয়েন্ট হবে পি পয়েন্ট, অ্যান্ড দাস পি পয়েন্ট থেকে প্রতিটা এন্ডে আমাদের অ্যাঙ্গেল ফর্ম করবে সেম, সেটা হবে ফাই অ্যান্ড ফাই। তো ফাই 1 অ্যান্ড ফাই 2 বোথ ফাই, সেটাকে রিপ্লেস করে দিই যদি ইকুয়েশনে, যেহেতু ওখানে সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2 আছে, আমরা এখানে রিপ্লেস করে পেলাম 2 ইন্টু সাইন ফাই। নাও আমরা জানি এই ওয়্যারটার যদি লেন্থ হয় এল আর এখানে পি পয়েন্টের ডিস্টেন্স হয় যদি আর, তাহলে একটা হাফের লেন্থ হবে L/2। সিম্পলি আমরা সাইন ফাই যদি ক্যালকুলেট করার চেষ্টা করি পেয়ে যাব কত, সাইন ফাই এর জন্য এটা হবে পারপেন্ডিকুলার, তাই জন্য L/2 আছে, আর হাইপোটেনাসটা হবে √ওভার অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 4। এটা সিম্পলিফাই করে এই ফরম্যাটে লেখা হবে। ফাইনালি দেবো ওটা আমরা রিপ্লেস করে সাইন ফাই এর জায়গায়, এন্ড পেয়ে যাব হচ্ছে এখানে একটা 2 টার্ম মিসিং আছে, 2টাকে জাস্ট প্রোডাক্ট করে দিলাম, আমরা ফাইনালি পেয়ে যাব বি এর ভ্যালু হচ্ছে মিউ 0/4 পাই আই বাই আর 2 ইনটু এল √ওভার অফ 4r স্কয়ার প্লাস এল স্কয়ার। ভালো। তো ফাইনালি আমরা বার করার চেষ্টা করব ওয়্যার অফ ফাইনাইট লেন্থ, কিন্তু অবজারভেশন পয়েন্টটা লাইজ অন দি ওয়্যার। আমরা যদি এবার অবজার্ভ করার চেষ্টা করি
ওয়ারের ওপর দাঁড়িয়ে, কনসিডার করা যাক এই সার্কেলটা হলো আমাদের অবজারভেশন পয়েন্ট পি ওয়ারের ওপর দাঁড়িয়ে, তখন দুটো অ্যাঙ্গেল φ1 এন্ড φ2 দুজনেরই ভ্যালু হয়ে যাবে পাই, এন্ড আলটিমেটলি আমরা বি এর ভ্যালু পাবো 0, কারণ খোদ ওয়্যারের ওপর দাঁড়িয়ে আমরা কোনো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পেতে পারি না। এবার আমরা ক্যালকুলেট করব ম্যাগনেটিক ফিল্ড অফ আ সার্কুলার কয়েল। আমরা এখানে কনসিডার করে নিচ্ছি একটা সার্কুলার কয়েল ইয়েলো কালারের, যার রেডিয়াস হলো a, কারেন্ট ফ্লো করছে এর মধ্যে দিয়ে কারেন্ট i। আমরা এটার মধ্যে থেকে একটা ছোট্ট এই গ্রিন কালারের ডিএল লেন্থ, যেমন এই পাশেও কনসিডার করতে পারি, সিমিলারলি এই পাশেও একটা এরকম ডিএল লেন্থ কনসিডার করতে পারি, যার জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করার চেষ্টা করব। তো আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য পি পয়েন্টটাকে অ্যাজ অ্যান অবজারভেশন পয়েন্ট কনসিডার করছি, যেটা আর ডিস্টেন্স দূরত্বে রয়েছে ফ্রম ডিএল লেন্থ। এবার আমরা জানি যখনই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা আরবিট্রারিলি যে কোনো ডিরেকশনে থাকতে পারে, সেই যে কোনো ডিরেকশনটা ফাই অ্যাঙ্গেল করবে উইথ রেসপেক্ট টু দি হরাইজন্টাল অ্যাক্সিস। তাস এটাকে যদি আমি কম্পোনেন্টে ভাঙাই, ডিবি যে ম্যাগনেটিক ফিল্ড হবে, আরবিট্রারি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি ফর ডিএল লেন্থ, সেটাকে একটা ডিবি কস ফাই আর ডিবি সাইন ফাই দুটো কম্পোনেন্টে দু সাইডের জন্য ভাঙানো হলো। তো দেখা যাক আমাদের যদি বার্নস-হার্বার্ট ল ইউজ করা হয়, ডিবি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে ডিবি ইকুয়ালস টু মিউ 0/4 পাই আই ডিএল বাই আর স্কয়ার, কিন্তু সাইন 90 ইকুয়ালস টু 1। এখানে বোঝা যাচ্ছে বেশ যে আমাদের থিটা ডিগ্রির ভ্যালু করে দেওয়া হয়েছে 90 ডিগ্রি। সেটা কনসিডার করার একটাই মূল কারণ, ডিএল লেন্থ যেই প্লেনে আছে আর আর যে ডিস্টেন্স আছে যেই প্লেনে, তারা সবসময় 90 ডিগ্রি করে রাখবে। যেটা বোঝার জন্য একটু ভালোভাবে দেখা যাক, এই লাইনটাকে ফলো করা যাক। এটা হলো আমাদের ডিএল লেন্থ, আর আর যেটাকে ড্র করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অন দি পারপেন্ডিকুলার অ্যাক্সিস। দাস এরা সবসময় 90 ডিগ্রি ফর্ম করবে। আমরা যদি ভালো করে অবজার্ভ করি বুঝতে পারবো যে cos phi যে কম্পোনেন্ট দুটো আছে এরা অপোজিটলি ডিরেক্টেড, তাই জন্য এরা ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু sin phi যে দুটো কম্পোনেন্ট আছে দুটো সাইডের জন্য, ডিবি এটা রাইট আর ডিবি লেফটের জন্য, দুজনের জন্যই sin phi কম্পোনেন্ট দুটো সেম দিকে ডিরেক্টেড। তাহলে আমরা ক্যালকুলেশনের জন্য ইউজ করতেই পারতাম 2db sin phi। তখন আমাদের যে ইন্টিগ্রেশনটা হতো অনলি ফর হাফ অফ দ্য রিং, কারণ অলরেডি আমরা বোথ সাইডের জন্য কন্ট্রিবিউট কনসিডার করে নিয়েছি। কিন্তু আমি এখানে শুধু ডিবি সাইন ফাই কম্পোনেন্টের ওপর ইন্টিগ্রেট করব, তাই জন্য থ্রু আউট অর হোল অফ দ্য রিং আর কমপ্লিট রিং এর জন্য একটা হোল ইন্টিগ্রাল করব। তাহলে সাইন ফাই কে আমরা এখানে দেখা যাচ্ছে নেক্সট স্টেপে রিপ্লেস করেছি অ্যাজ এ বাই আর। কি করে? আমরা জানি যে ডিবি যে ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড আছে, আমরা এটা অবটেইন করি ইন ফর্ম অফ এল ক্রস আর ক্যাপ, অনলি ফর দ্য পারপাস অফ ডিরেকশন এটা আমি ইউজ করছি। তাহলে এতে বেশ বোঝা যায় যে ডিবি যে ম্যাগনেটিক ফিল্ড হবে সে পারপেন্ডিকুলার হবে টু আর ক্যাপ বা আর ভেক্টর। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। হেন্স এটা টোটালটা 90 ডিগ্রি, এটা ফাই। দেন আমরা যেটা এই হরাইজন্টাল অ্যাক্সিসের ওপরে বেস করে এঁকেছি, এই যে ডিবি কস ফাইটা, এটা আর এই পি পয়েন্টের থেকে যে অ্যাক্সিসটা ড্র করা হয়েছে ফ্রম দি সেন্টার, এরা দুজনেও 90 ডিগ্রি করছে। তাহলে এটাও 90 ডিগ্রি অ্যান্ড এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। তাহলে সেম ভাবে যদি আমরা বার করার চেষ্টা করি, আমরা পাবো এটাও ফাই অ্যাঙ্গেল, কারণ এইটা হলো দুজনের মধ্যেই কমন, আর এই পার্টটাও 90 ডিগ্রি, সিমিলারলি এই পার্টটাও 90 ডিগ্রি। দাস এটাকে আমরা বলতেই পারি ফাই অ্যাঙ্গেল। যদি এটা ফাই হয়ে যায় তাহলে সাইন ফাই যদি বার করি সেটা খুব সিম্পলি হয়ে যাবে এ সাইন ফাই হলে এটা পারপেন্ডিকুলার এ, আর তার রেসপেক্টে হাইপোটেনাস হয়ে গেল আর, সেটা হয়ে গেল এ বাই আর। অ্যান্ড দাস আমরা এটার যে ইন্টিগ্রেশনটা করব ওভার ডিএল,
a বাই আর আর স্কোয়ার আই এগুলো সব কনস্ট্যান্টের মতন হয়ে বাইরে বেরিয়ে যাবে আর ইন্টিগ্রেশন হবে অনলি ওভার ডিএল অ্যান্ড দাস ডিএল যেহেতু আমরা টোটাল ওয়ারটার উপর ইন্টিগ্রেট করছি যেটা সার্কেল আছে সেটাকে খুব সিম্পলি আমরা সার্কামফারেন্স অফ দ্য সার্কেলের লেন্থ দিয়ে রিপ্লেস করতে পারি সেটা হলো 2 পাই ইন্টু এ, এটা যেখানে হলো রেডিয়াস and thus আমরা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা পেয়ে গেলাম যে b equals to mu 0 by 4 pi I into a by r cube into 2 pi a সিম্পল। এবার কিছু কেস স্টাডি দেখা যাক। যদি আমরা ভ্যালু অফ r কে রিপ্লেস করার চেষ্টা করি ঠিক আগের ডায়াগ্রামের রেসপেক্টে, যেখানে আমরা দেখতে পাবো r কনসিডার করা হয়েছিল এই লেন্থটাকে, এটা ছিল a, আর p পয়েন্টটাকে আমরা x ডিস্টেন্স দূরত্বে পাবো, তাহলে r অবশ্যই হবে ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস a স্কোয়ার, আর এটাকে আমরা খুব সিম্পলি এখানে রিপ্লেস করে দিলাম r কিউবের জায়গায় আর পেয়ে গেলাম 2 পাই a স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার 3/2। দেন আমরা কেস স্টাডির মধ্যে রাখছি x এর ভ্যালু যেখানে 0, যেখানে p পয়েন্টটা লাইজ করছে at the center of the circular coil, তাহলে x এর ভ্যালু 0 হলে আমরা x এর ফর্মটা পাচ্ছি ফর ম্যাগনেটিক ফিল্ড b equals to mu 0 by 2 I by a। দেন আমরা ক্যালকুলেট করব যেখানে p পয়েন্ট লাই করবে ভেরি ফার অ্যাওয়ে ফ্রম দ্য রিং, কনসিডার করা যাক এই p পয়েন্টটা অনেক দূরে রয়েছে, তাহলে x ভেরি ভেরি গ্রেটার দ্যান a, যদি x গ্রেটার দ্যান a হয়ে যায় আমরা জানবো a ডিভাইড বাই x will be very very less than 1 and thus আমরা এখানে x কিউব কে কমন x কে কমন নিই, তারপর এটা x কিউব হয় and thus 1 plus a by x এর হোল স্কয়ার। তো a by x যদি ভেরি ভেরি লেস দ্যান 1 হয় তাহলে a by x স্কয়ার খুব নেগলিজেবল ভ্যালু হয়ে যাবে আর এটা নেগলেক্ট করে আউট করে দেওয়া যাবে and ফাইনালি আমরা b এর ভ্যালু পাবো mu 0 by 2 I a square by x cube and thus আমরা এখানে অ্যাপ্লিকেশন অফ বায়ট-স্যাভার্ট ল শিখলাম দুটো কেসের জন্য, এক ইনফাইনাইটলি লং ওয়্যার বা পিস অফ ওয়্যার এর জন্য আর সেকেন্ডটা শিখলাম আমরা একটা সার্কুলার রিং এর জন্য। তো নেক্সট ডে আমরা শিখবো অ্যাবাউট দি ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড ফর বোথ দ্য কেসেস। থ্যাংক ইউ। and finally আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড ফর আ কয়েল অফ n নাম্বার অফ টার্ন যদি ক্যালকুলেট করতাম তাহলে এই সেকেন্ড কেসে যে ম্যাগনেটিক ফিল্ডটা পেয়েছিলাম b equals to mu 0 by 2 I by a, সেটার সাথে জাস্ট n নাম্বার অফ টার্ন প্রোডাক্ট করে দিতে হবে। কনসিডার করে নি এখানে একটা নয় এরকম 10টা হতে পারে কি আরো বেশি হতে পারে নাম্বার অফ টার্নস আছে, এন্ড আমরা সিম্পলি n টাকে প্রোডাক্ট করে দেব। তো দাস আজকের ভিডিও এখানেই শেষ।